মিয়া মানুষ আসছিল প্রধানমন্ত্রী, প্রতিদিন তারাবিদ কারেন্ট গেছে। এবার কারেন্ট গেছে আর বাটাম ফাটাবি। আলু থোয়ার কোল্ড স্টোরে জায়গা হয়নি, আলু দাম কম, পেঁয়াজ 20 টাকা কেজি পাবনা দেখে আসলাম সেদিন। এই পেঁয়াজ 250 টাকা করে কিনেছেন। মরদ মানুষ প্রধানমন্ত্রী ইনকা হয়, এটা তো তাও ভোট লয়, এমনি নিয়ে ওরা বসাছে। কতক্ষণ আপনার দেশে শান্তি চান না অশান্তি চান? দেশে নির্বাচিত সরকার আসলি আবার মামলা হামলা শুরু হবে। আমাকেও সরষের জমি রাত্রে পলে থেকে মামলা দিয়ে হামলা দিয়ে জীবন শেষ করে দিতে। আমার মতো লোক 47 বছরের বক্তৃতা করি, 14টা মামলা দিয়ে 22 দিন সেলের মধ্যে তুলে 200 বারের বল বুকের উপর দিয়ে। মিয়া হাসিচ্ছেন, এই 5ই আগস্টের 6 মাস আগে পুলিশ ধরবে গেছিল আমার, যায় বাড়ি ঢুকি দরজা সব গাড়ি লিয়ে হাজির। আমি এখন যাই কোনটি কি করি, আল্লাহ স্ত্রী কোনো কি করি রে, আসবেন দৌড় মারা লাগে ছাদের উপর থেকে। হচ্ছে না, দৌড়ে গেলে যদি গুলি করে পাও কাটা লাগবে, অত ন্যাংরা হওয়া যাবে না। এতবার গেলেন আবার বাড়ালেন, এইবার যদি ধরে নিয়ে যায় আবার বার করে নিয়ে আসবো। তখন আমি স্ত্রীকে বললাম না, সন্তানকে বললাম না, আমার বাড়িতে 8টা গরু আছিল, ওই গরুর পাকা গড়ার মধ্যে যা শুয়ে পড়লো। গরু আমার দিয়ে খালি ফোঁত ফোঁত করে। তখন আবার আমি 2 হাতে চলত দিকে লাইবেল লাগলো, গরু বুঝে পারো গরুগুলো অন্ধকারত দেখে পারে। এই যে আমরা দেখা সব এই যে কালার লাল সাদা সবুজ সব দেখতেছি না, গরু কোনো সব মানুষ সব ঘাসক সবুজ দেখে, ওই খেরো সবুজ দেখে, সেই জন্যই খায় গপ গপ করে। এটা গরুর চোখ তো আপনি দেখেননি কোনোদিন, কিন্তু যারা বড় বড় চক্ষু বিশেষজ্ঞ তারা বলছে গরু সব খাদ্য সবুজ দেখে, ওই জন্য মরা খেয়ার কলজা ভরে খায়। এখন ওটি আমি যখন শুয়ে আছি তখন চিন্তা করেন, আল্লাহ তোর এতই কুদরত যে তুই গরুর যদি জবান দিলি হুনি, গরু এখনই পুলিশও করলেন এটি আছে। কারণ ওই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করছে। কি কথা কে গরু গরু গরুর গড়া শুয়েছি এবারে যাই। আজ এই 5,000 লোক বক্তৃতা শুনিচ্ছেন, সারা বাংলাদেশের 55 জেলা ঘুরেছি। ঈদের দিন থেকে সভা শুরু আছে, হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ বক্তৃতা শোনে। সেই মানুষ ধরবে রয়েছে করছে গোপন তথ্যের ভিত্তিতে আপনারা 16 জন মানুষ সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করছিলেন। বিএনপির 13 জন, জামাতের 11 জন। আমরা জিহাদি বইসহ 7 জনা গ্রেপ্তার করছি। আপনার নাম তারা বলেছে ধরতে হচ্ছে। এখন তো ওই পুলিশই আছে, ওই দেশে আছে, আর তো আসে না। কারণ কি? কারণ হলো সরকারের তরফ থেকে কোনো ইসলামের দুর্নীতির কোনো পক্ষে কাজ হচ্ছে না, ইসলামের বিরুদ্ধে কাজ হচ্ছে না। সেই দিন আমরা নির্বিঘ্নে কথা বলছি। আজকে তারা এই মাহফিলের কর্তৃপক্ষ, তাদের উচিত যে বক্তা আসবে তাকে ওপেন ফিল্ডে বলতে হবে, হুজুর কোরআনে যা আছে সমাজের শান্তি কায়েমের জন্য যা দরকার বোতাম খুলে দেখো। এই সবার কর্তৃপক্ষ সহ যত মানুষ জান্নাতে যাবে তার 100 বছর আগে এই সবার কমিটির সভাপতি তাই জান্নাতে যাবে। মসজিদের যেই মোতাল্লি উনি যদি ইমামকে বলে হুজুর কোনো ভয় নাই, আপনি কোরআন দিয়ে যা দরকার কোন, আর 72 দল হবি কিয়ামতের ময়দানে জাহান্নামী, 1 দল হবি জান্নাতি, তো ওই দলত থাকার কি বুদ্ধি, আপনি আগামী শুক্রবারে এই কথা বলবেন। এই কথা মোতাল্লি বলতো, প্রত্যেকটা মুসল্লির আগে মোতাল্লি জান্নাতে যেত। তো মোতাল্লি আবার ঘুষ খায় করতে কি, ওই দলের ঘুষ খায় উনি এসে করছে না রাজনীতি চলবে না। তো রাজনীতি চলবে না কেন? চলবে না করছে না, এটা চলবে না। তাহলে এখন আমাকে যারা ধরবে রাখছিল তারপর বললাম যে ভাই আমার কাগজ দেখান। দেখেন কাগজ, করছেন এটা উপরের নির্দেশ। এখন আমাকে বিয়ে পড়ানোর জন্য কেউ যদি দাওয়াত দেবেন আসে, আমি কই না তোমার বিয়ে পড়ান দেবে না, কে? এই উপরের নির্দেশ না।
ইসলাম এত সোজা নয়। কোটি কোটি টাকা আছে, আপনি নির্বিঘ্নে শান্তি করে খাচ্ছেন, মনে করছেন আমি জান্নাত গেছি। জান্নাতের একটা ফকির যদি আল্লাহর গোলামি করে যায়, আপনি কোটিপতি লোক, শিক্ষিত লোক, বক্তা, ইমাম, আপনাকেও আল্লাহর গোলামি করে আল্লাহর জান্নাতে যেতে হবে। দাড়ি টুপি যুব্য অর্থ সমাজপতি কার কি দাপট, এটা থেকে জান্নাতের ফায়সালা হবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হুজুর আছে না নাই? আমার আল্লাহ বলছেন, কিয়ামতের দিন মানুষের শিক্ষার মর্যাদা, মালের অহংকার, দাপট, ক্ষমতার শক্তি, তোমার বংশ মর্যাদা কোনো কিছু থেকে জান্নাতে দেওয়া হবে না। আমি আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে দেব যে ব্যক্তি অন্তরে আমার পক্ষ নিয়ে, আমার গোলামি নিয়ে হাসরের ময়দানে হাজির হয়েছে। দুনিয়ার মানুষকে আল্লাহ পরীক্ষা করে অন্তর দিয়া, কতক্ষণ মাথার টুপি, দাড়ি, জুব্বা এগুলা দেখে না, আল্লাহ থেকে কোল দিয়া কার পক্ষে কার বিরুদ্ধে। আপনার কাছে সন্তান আছে না? মাছের আড়ত আছে ভাই, আছে না? কালকে সকালবেলা দেখবেন 10 কেজি একটা কাতলের মাছ। এই সভাপতির মাও বলছেন, বাবা তোমার বোন আসবি, 10 কেজি কাতলের মাছ একটা আনো, আমি প্রাণ ভরে আমার বড় বোনকে খাওয়াবো। ছেলে মায়ের এত আনুগত্যশীল সন্তান, 10,000 টাকা লিয়া শান্তার আড়তত গেছে, যা দেখে একটা কাতলের মাছ 10 কেজি ওজন এই চাটাইয়ের উপর পড়ে আছে, মুখও লড়ায় না, ফুরে লড়ায় না, লড়েও না, লাফায় পড়ে আছে। এখন এই হাজি সাহেব দেখে করছে, ভাই মাছের কয় টাকা কেজি? করছে 600 টাকা কেজি। তখন করছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো তো, ইনকা চলটা আলোক করে দেখাও তো। কি আলোক করবে? এই চল আলোক করছে, চলের নিচে দেখবেন কি রাউন্ড হওয়া লাল লাল ফুল আছে। ওই ফুল দেখে হাজি সাহেব একবারে সাদা ফ্যাকাশে। এটা দেখার পর হাজি সাহেব দাম না কয়া চলে যাচ্ছে। তেরো হ্যাঁ তোর মাছ আলা করছে, কে ভাই সাহেব আপনি জান কে মাছ নেবেন না? কথা করছে না। কিছু দূর আগে গেছে, তখন করছে, ভাই সাহেব আমার মাছের কি দাম নাই? 600 টাকা চাইছি, 20 টাকা কি করবেন না? বিসমিল্লাহর সময়। তখন হাজি সাহেব করছে, বাবা দাম কয়া লাভ নাই, তোমার মাছ তাজা না পচা ওই কানের নিচে ওটা দেখে আমার বোঝা হয়ে গেছে। মাছ কয় কেজি? আর ফুল 2 গ্রাম, কানের ফুল 2 গ্রাম, 2 গ্রাম দেখে পুরো মাছ পরীক্ষা হয়ে গেছে, এই মাছ পচা। আল্লাহ কিয়ামতের দিন মানুষকে জান্নাত দিবি, আল্লাহর পরীক্ষা হয়ে গেছে, মাথার টুপি জুব্বা দাড়ি দেখে পরীক্ষা হবে না, আল্লাহ পরীক্ষা করবি কলজে দিয়ে। এটা পশ্চিম না, তাহলে এই দিক ঢাকা। সংসদের কিতাব হলো কোরআন, কারণ রসুলুল্লাহ কোরআন দিয়া 10 বছর মদিনার মসজিদ থেকে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। হ্যাঁ হুজুর কথা কোনটা ঠিক করেন আপনি? হুজুরা মুখ খুলতে হবে, কেউ বাধা দিতে পারবে না, কথা ঠিক কিনা? আমরা কষ্ট সহ্য করেছি, আর বাংলাদেশে কষ্ট করতে রাজি নয়। রসুলুল্লাহ কোরআন দিয়া 10 বছর মসজিদে নববীর মিম্বর থেকে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। তাহলে এই কোরআন হলো সংসদের কিতাব। আর রসুল এমন একটা নবী ছিলেন, তিনি নবী হওয়ার পরও মসজিদের ইমাম, রসুল হওয়ার পরও মসজিদের ইমাম, রাষ্ট্রপতি হওয়ার পরও মসজিদে নববীর ইমাম। উনি মসজিদ থেকে কোরআন দিয়া নামাজ কায়েম করেছেন, জাকাত চালু করেছেন, পর্দা ফরজ করেছেন, চুরি বন্ধ করেছেন, মদ হারাম করেছেন, জুয়া হারাম করেছেন, লটারি হারাম করেছেন। মূলত দেখা যায় মসজিদে নববী ওটা শুধু মসজিদ নয়, ওটা একটা জাতীয় সংসদ ভবন। হ্যাঁ তোর বল ঠিক কিনা? যে মসজিদে কোরআনের আইন জারি করা হয়, সেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আপনার মসজিদে 27 গুণ সওয়াব। কোথায় হচ্ছে আমি প্রমাণ দেবো এখন। 27 গুণ সওয়াব নিতে একজন লোকের 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে, ফাইন করে ওযু করা লাগবে, তারপরে মসজিদে ঢোকার সময় ডান পাও দিয়ে ঢুকে দোয়া পড়া লাগবে। কি হুজুর? তারপর টাকনুর উপর পায়জামা, লুঙ্গি এইগুলি টাকনুর উপর থাকা লাগবে, নেসফ শাক পোশাক হওয়া লাগবে, কোনোই ঢাকা লাগবে। কথা বলেন? এরপরে
মাথার টুপি লাগবি, পাগড়ি লাগবি, মুখর দাড়ি লাগবি, বিড়ি বাদ দেওয়া লাগবি। এরপরে মসজিদে জায়নামাজের দ্বারা দোয়া করলেন, নিয়ত করে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা পড়লেন, সানা বললেন, বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়ে সূরা ফাতিহা, আবার বিসমিল্লাহ দিয়ে কিরাত শুরু করলেন। রুকুত গেলেন 3 তাসবিহ সুবহানা রব্বিয়াল আযীম, সেজদাত যা সুবহানা রব্বিয়াল আলা। এইভাবে ফজরের 2 রাকাত নামাজ জামাতত পড়লে 27 গুণ সওয়াব আল্লাহ দিতে পারে। কথা বললেন না? কিন্তু যদি মুসল্লি যা গেছে ফজর, দেখা যাচ্ছে যে কয়জন গেছে তারই ভেতর 12 আনা মুসল্লি সুদের লেনদেন আছে, কিস্তির টাকা আছে, সিসি লোন আছে। ওর বাপও যদি নামাজ পড়ে ওর 4 আনার সওয়াব হবে না। কথা বললেন না? সুদ খাওয়া হারাম কে করছে? তে সুদ মানিচ্ছেন, এটা আল্লাহর বিরোধিতা করা হলো না? তে আপনি সুদের কিস্তি নিয়ে, সুদের সিসি লোন নিয়ে, সুদের অর্থনীতি মানে কোন মুখ দিয়ে আপনি 27 গুণ সওয়াব চান? আবার শুক্রবারে নামাজ পড়লেন 2 রাকাত, যতগুলো মুসল্লি মসজিদে যায় তারই ভেতরে 10 আনা মুসল্লি খালি জুম্মার নামাজ পড়ে, 6 আনা বাকি, 4 আনা মুসল্লি মাগরিব পরে আর জোহর পরে। আসরের সময় কাজে টাইম পায় না, ফজরের সময় চেতন পায় না, এসার সময় পাও হয় না। এগুলা মুসল্লির জন্য 27 গুণ সওয়াব। হ্যাঁ, আপনি 1 লাখ মসজিদে যা তাহাজ্জুদ পড়ছেন, জিকির করছেন, আর আপনার 2-3টা বেটা বাড়ির মোবাইল টিপতে টিপতে সারা রাত পুয়ে দিয়ে ফজরে আজান দিলে ঘুমাচ্ছে, কইছে বাহ আমার ছেলেরা খুব ভালো। আর গরিব মানুষের বেটা হাফেজ হচ্ছে, নামাজ পড়ায়, মসজিদে লেখাপড়া শিখায় ছাত্র, আপনি ধনী মানুষ যা ওরই নাম দিয়ে মামলা দিচ্ছেন। জ্বর এত অত্যাচার কা আপনার নামে তো মামলা হয়নি, তার মানে আপনি ওরই খুদ খায় বাঁচিচ্ছেন। যাই যখন ক্ষমতার যায় তাদের সাথে তালবাজি করে চলার কারণে এই লোকগুলোর বিরুদ্ধে মামলা নাই। মামলা কার নামে হয়? ওই মাদ্রাসার হুজুর ইসলাম আলা লোকের নামে মামলা হয়। আমরা আপনাদেরকে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর থেকে কোরআনের আইন চালু করছেন। আর আমার দেশের মসজিদগুলির বারান্দাত লেখা আছে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। এই হুজুর কথা কোন না? বহু মসজিদে লেখা আছে দুনিয়াবি কথা বলা নিষেধ। এই বুদ্ধি দিল কে? নবী মসজিদের থেকে দুনিয়া চালাচ্ছে, সুদ হারাম করছে, পর্দা ফরজ করছে, চোরের হাত কাটার আইন কায়েম করছে। আর বাংলাদেশের মসজিদে লেখা আছে দুনিয়াবি কথা বলা। আবার মেলা মসজিদের মোতাল্লি আছে, কমিটির লোক আছে, ইমামও আসল কথা খবর দেয় না। ইমাম যখন কোরআনের কথা বলে তখন মোতাল্লি কেশিয়ার ওই সামনে বসে থেকে কয়, তখন ইমাম চিন্তা করছে এটা তো মোতাল্লির গলার আওয়াজ, তখন ওই দিক তাকাচ্ছে, তখন চোখ দেখছে এই কি করছো, ওই এমপির খুদ খায়াম আছে। তার মানে কি? দুশ্মন, ইসলামের দুশ্মন মসজিদগুলি দখল করেছে। 5টি গুণ যাদের আছে তারা মসজিদের মুতাল্লি, কেশিয়ার, ম্যানেজিং কমিটির সদস্য হতে পারবে, নচেৎ তোমরা ডিসকোয়ালিফাইড। 5টি গুণ ইমামতি করবেন, কিন্তু এইগুলি কথা মসজিদে বলবেন না, আপনার চাকরিও স্থায়ী হবে না। জান, গত সরকার যত মসজিদ করেছে প্রত্যেকটা মসজিদের ইমামকে টালি করা হয়েছে। ভাই আপনি তো ভাইবা দিচ্ছেন ইমামতি করবেন, আপনার দাদা কোন দল করত? আপনার বাপ কোন দল করে? দলের পরিচয় নিয়ে তুমি ইমামতি দাও। তার মানে কোরআনের পক্ষে কারা কথা কয়, কারা কয় না ওদের জানা আছে। একসাথে ঠিক করলে কি হয়? হ্যাঁ ঠিক। যতদিন মডেল মসজিদ হয়নি ততদিন বোধহয় আমাদের দেশের নামাজ হয়নি। নামাজ হয়েছে কিনা?
যতদিন আলু ভর্তা প্রাইমারি বানাবের শেখায়নি ততদিন বোধ আমরা আলু ভর্তা খাইনি। হ্যাঁ কি বাসর সজ্জার বিছনা ফেলার লাগবি প্রাইমারি ছাত্রী করে শিখেছে, একদিনকে মনে হয় বাসর সজ্জা নতুন করে হচ্ছে, ব্যাঙ্গে লাফান শিখাচ্ছে, সাইকেল চালান শিখাচ্ছে। এত নেতৃত্ব দিলুক পালালুকা পালালুকা। আমরা দ্বিধাহীন কণ্ঠে বলতে চাই, এই বাংলাদেশ 5ই আগস্টের পর আল্লাহ তাআলা রহমত দিয়া ছাত্রদের আন্দোলনে অন্ধকার দূরীভূত করে দিয়া সোনার সূর্য জাগিয়ে দিয়েছে। আমরা এদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম করতে চাই। কোন আইনে বাংলাদেশে 53 বছর ধরে শান্তি দিতে পারে না, একমাত্র শান্তি আছে কোরআন দিয়া। এই কোরআনের আইন বাংলাদেশে চলুক। আপনারা কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে আলো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, সান্তাহারের মুসলিম, দুগাছির মুসলিম, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। এই হুজুর হাত করলেন না আপনি? ওই মোতাল্লিদি বসে আছে নাকি? চাকরি দিয়ে চলে আমার বাড়িতে পালমো আপনার। আপনি যদি ইমাম কোরআনের পক্ষে না থাকেন আপনার ইমামতিটা সারেনার লাভ নাই। আপনি যদি কোরআন কায়েমের পক্ষে না থাকেন আপনার মৌলবীগিরির সারেনার দাম নাই। কিসের ইমাম আপনি, কিসের আলেম? আজকে আলিমরা যদি ঐক্যবদ্ধ হয় আমার দেশে আগামী দিনে ইসলাম বিজয় হবে। আজকে বাংলাদেশ 92% ইমানদারের দেশে ইসলামের কথা বলা এখনো যাবে না, এখনো যাবে না। ভাইরা আমার, আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রথম দিনের প্রথম রজনী মোহাম্মদ নাজিম উদ্দিন মণ্ডল, সভাপতি সিংড়াপাড়া জামে মসজিদ। আল্লাহ মুরব্বীকে হায়া কুমুল্লা দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান, বিশেষ মেহমান আব্দুল্লাহ আল নোমান হাবিবি, দাওরাই হাদিস ও খতিব, আল আকসা জামে মসজিদ সান্তাহার। আল্লাহ হুজুরকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বানে কেরাম, চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার আর একবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রেখেছেন। আমি কিছু সময় আপনাদেরকে কথা বলবো। সেই কথাটা হলো যে রসুলের চেয়ে চরিত্রবান লোক কি আমরা? হ্যাঁ, একটা পশমের যোগ্য হব আমরা? হ্যাঁ, তাহলে রসুল এই পৃথিবীতে কোরআন পালেন আজ থেকে 1500 বছর আগে। গারে হিরাত, জাবালে নূর পর্বতের জমিন থেকে 2500 ফিট উঁচুতে এই কোরআন নাযিল হচ্ছে। হাজী সাহেব দেখে যাচ্ছেন কি দেখেন নে? 2500 ফিট উঁচুতে কোরআন নাযিল হলো। সেই কোরআন আমাদের কাছে এখন মওজুদ। এই কোরআনে 1 নম্বর আয়াত কোনটি বলেন তো? যখন নাযিল হয়েছে 1 নম্বর আয়াত, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা হচ্ছে 1 নম্বর আয়াত। আর শেষ নম্বর আয়াত কোনটা? যার পর আর কোরআন নাযিল হয়নি।
হুজুর কন কন অরপর আর কোরআন না দিলেন সে আয়াতের কথা কন, সে আয়াত শোনেন। আল্লাহ বলছেন শেষ আয়াত, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এক নম্বর আয়াত পড়ো মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে, শেষ নম্বর আয়াত। এরপরে এই আয়াতটা নাযিল হয়েছে বিদায় হজের একবারে বক্তব্য রসুল দিয়েছিলেন 23 মিনিট মসজিদে নোমেরার সামনে আরাফাতের ময়দানে। তখন রসুলের দাঁড়ায় ছিল ১৬ লক্ষ সাহাবী দণ্ডায়মান, তারই সামনে এই কোরআনের এই আয়াত সর্বশেষে নাযিল হচ্ছে। এরপরে জিবরাইল আর কোরআনের আয়াত নেয়া পৃথিবীর জমিনে রসুলের কাছে কোনোদিন আসে নাই। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত নবী আসবে না, কোরআনও আসবে না। যা বলে দেশে আল্লাহ গেলে আরশে আজিম থেকে দেখতেছেন যে আমার এই বক্তব্যগুলো মানুষ মানে কি মানে না। আচ্ছা, আপনার বাড়িতে আপনি জানলার কাছে বসে আছেন, একটা লোক এসে খ্যারের পালার থেকে 2 বোঝা খ্যার বান্ধে নিয়ে চলে যাচ্ছে, আর একজন এসে বাঁশের কুঞ্চি কাটে বাঁশ কাটে নিয়ে চলে যাচ্ছে, আর একজন এসে একটা খাসি নিয়ে আপনার জব করে খাচ্ছে। আপনি দেখিচ্ছেন জানলা দিয়ে, আপনার কোল দিয়ে ঠিক থাকবে? কি হবি তখন? আপনাকে চাবি দিয়ে ঘরের মধ্যে থোয়া হয়, আপনি চিৎকার করে গোটা গ্রামের মানুষ একত্র করবেন, আরে করলো কিরে এই কি পয়মাল খ্যার নিয়ে যাচ্ছে, বাঁশ কেটে গরু নিয়ে জব করছে, সংসারই থুলো না রে। একদিনের এই ঘটনা দেখে আপনাদের মাথা খারাপ হয়। আল্লাহ আরশে আজিম থেকে পুরো পৃথিবীর কয়েকশো কোটি মানুষের আচরণ দেখতেছে নিজে চোখে। তাহলে আল্লাহরই অকাম কুকাম দেখা, এটা সহ্য করা কত রকমের ধৈর্য দরকার। এক বোঝা খেয়াল নিলে আপনি অস্থির হয়ে গেছেন, খালি কয়নি দেখে বাঁশের কুঞ্চি কাটলি মাথা খারাপ হয় না। আল্লাহ সব দেখতেছে, আপনার অন্তর দেখতেছে, কাজ দেখতেছে, কথা দেখতেছে, আপনার অর্থনীতি, রাজনীতি, আপনার বক্তৃতা, আপনার ইমামতি, আপনার বক্তব্য, আপনার চলন ফেরন, ব্যবসা বাণিজ্য, সব দেখার মালিককে। সিসি ক্যামেরা লাগে আল্লাহর দেখতে? সিসি ক্যামেরা লাগে না। আল্লাহ অবিকল দিব্যি চোখে দেখে। যেরকম একটা প্লেটের ভেতরে মাছ ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, এরপরে মাছ ভাজি, ডিম ভাজি, তরকারি, গোস্ত, পুঁইয়ের শাক, এই সব যদি একটা প্লেটের দিয়ে আমাদের সামনে ভাত সহ দেয়, এক পলকে আমরা সব একবারে দেখতে পারবো কি আছে দেখা যাচ্ছে কতক্ষণ। তাহলে আপনার যদি অ্যালার্জি থাকে আর ওটি যদি পুঁই শাক আর হাঁসের গোস্তর তরকারি দেয়, আপনি তখনই কবেন ভাই এই পুঁই শাক আর হাঁসের গোস্ত নিয়ে চলে যাও। কে না, তো আমার অ্যালার্জি আছে, হাঁপানি আছে, এটা খালি আমি মর্ম। তখনই আপনি ওই হোটেলের বয় কিংবা আপনার স্ত্রী বলিচ্ছেন নইমের মাও এই